হেলিকপ্টারে চড়ে এসেও শুট না করে ফিরে যান সালমান। জানেন কি দাবাং সিটে কোন কাণ্ড ঘটেছিল? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বলিউড সুপারস্টার সালমান খানের সোয়াগ কারোরই অজানা নয়, কিন্তু জানেন কি সালমান একবার হেলিকপ্টার নিয়ে শুটিংয়ে এসেছিলেন, তারপর আবার শুটিং না করেই ফিরে যান। কোনো ছবিতে সালমান খানের থাকা এখনো হিটের গ্যারান্টি হিসাবে বিবেচিত হয়, তবে অনেকেই দাবি করেন যে খামখেয়ালি সালমানের কারণে কখনো কখনো নির্মাতারা বেশ সমস্যাতেও পড়ে যান। এরকমই এক ঘটনা ঘটেছিল দাবাং তৈরির সময়। দাবাং পরিচালক অভিনব কাশ্যপ সম্প্রতি সালমানকে নিয়ে কিছু বিস্ফোরক কথা শেয়ার করেছেন। তিনি সেখানে লিখেছেন, দাবাংয়ের সময় তিনি একটু ভালো ছিলেন। বিকেল 5টায় আসতেন আমাদের শুটিংয়ের জন্য। প্রায় 30 মিনিট সূর্যের আলো পেতাম। তিনি প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে লোকেরা তার জন্য অপেক্ষা করছে তা দেখাতে পছন্দ করতেন। অভিনব আরও দাবি করেন যে এমনিতেই সবাই গোটা দিন সালমানের জন্য অপেক্ষা করত, আর তিনি যখন কাজে আসতেন তখন ভ্যানিটি ভ্যানের বাইরে ঘণ্টাখানেক ধরে কফি খেয়ে আরও সময় নষ্ট করতেন। এরপর একটি ঘটনার কথা ভাগ করেন অভিনব। বলেন, একবার আমরা পঞ্চগণিতে শুটিং করছিলাম, যা মুম্বাই থেকে 4 ঘন্টারও বেশি দূরে। আমরা জানতাম যে সালমান মুম্বাই থেকে আসছেন, তাই অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে। আমরা ধরে নিয়েছিলাম যে তিনি দুপুর 2টো বা 3টের মধ্যে আসবেন না। প্রথমে তার লোকেরা মিথ্যা বলেছিল। তারা বলতে থাকে যে তিনি বেরিয়ে গিয়েছেন এবং পথে রয়েছেন। তারপর তারা বলছিলেন যে তিনি তার ভ্যানিটি ভ্যানে আসছেন এবং ঘুমোচ্ছেন। দুপুর 1টা বা 2টোর দিকে তারা বলেছিল যে সালমান এখনো বেরোননি, তবে হেলিকপ্টারে আসবেন। বিকেল 3টে-4টের দিকে আমাকে বলা হয়েছিল যে তিনি গ্যালাক্সি থেকে বেরিয়েছেন। অভিনব জানান, বিকেল 5টার পর তিনি যখন শুটিং বাতিল করার কথা ভাবছিলেন, ঠিক তখনই তিনি একটি হেলিকপ্টার আসার কথা শুনতে পান। সেটে হেলিকপ্টারটি অবতরণের জন্য কোনো জায়গা ছিল না, তাই তিনি ধরেই নিয়েছিলেন যে এটি অন্য কোথাও অবতরণ করবে এবং সালমানকে সেখান থেকে সেটে নিয়ে আসা হবে। কিন্তু হেলিকপ্টারটি সেটের ঠিক উপরে এসে মাটি থেকে 15 মিটারের মধ্যে নেমে আসে, আর সালমান হেলিকপ্টার থেকে মাথা বের করে হাত নেড়ে ইশারা করে বলেন শুট বাতিল করতে, পরের দিন আসবেন তিনি। আর তা বলেই তিনি চলে যান। কদিন আগে সালমানের নামে কিছুটা এরকমই অভিযোগ করেন সিকান্দার পরিচালক মুরুগা দোস। তিনি বলেন, একজন তারকাকে নিয়ে শুটিং করা সহজ নয়। এমনকি দিনের দৃশ্যেও আমাদের রাতে শুটিং করতে হতো, কারণ তিনি রাত 8টার আগে সেটে আসতেন না। আমরা এমন মানুষ যারা ভোর থেকেই শুটিং করতে অভ্যস্ত, কিন্তু সেখানে জিনিসগুলি এভাবে চলে না। প্রায় সবকিছুই সবুজ ম্যাটে শুটিং করা হয়েছিল এবং রাতে শুটিং করা দৃশ্যগুলির জন্য দিনের আলোর প্রভাব পেতে আমরা ব্যাপকভাবে ভিএফএক্স ব্যবহার করেছি। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।